কেরে মাতা নাগেশ্বরী নাগে আমি মা মা আমি মা মা আমি মা নাগের মাতা বিশ্বহরি বারবার বলেছিলাম দে আমার রাঙা চরণে পুষ্পজল এতে হইবে তোর মঙ্গল চন্দ্রহার দিলি না আমার রাঙা চরণে পুষ্পজল করিয়াছি কঠিন প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না নিয়েছি তোর হস্তে আমার রাঙা চরণে পুষ্পজল নেই শান্তি নেই বিশ্রাম তাই দেখবো চন্দ্রহার পুত্রীর জন্য কত লালায়িত রয়েছ যাবো আমি চম্পকনগরে ধর্মরাজের কাছ থেকে লক্ষিন্দরের জীবখানা নিয়েছি পুত্রের সঙ্গে পিতার মাতার মিলন করাতে যাবো একবারের জন্য যদি আমায় মা মা বলে দেয় আমার রাঙা চরণে পুষ্প ফিরিয়ে দেব ওই চন্দ্রহারকে কিন্তু না 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 আমি লক্ষিন্দরকে স্মরণ করবো লখাই লখাই এসো লখাই এসো চলো লখাই চলো তোমায় নিয়ে যাই চম্পকনগরে তোমার পিতামাতার আলোয় একবারের জন্য মিলন করিয়া আসি এসো লখাই এসো অনেক দূরে চলে গেছে আমি যে এক এক করে সপ্তম পুত্রের হারা হয়ে গেলাম এই অভাগিনীকে যেন কেউ মা বলে আর ডাকার রইল না চম্পানি নগরী ও গো ঈশ্বর কি তোমার এই খেলা কাঁদতে কাঁদতে আমার নয়নে যেন ঝাপসি যায় তবুও যেন কেউ মা বলে ডাকে না লখা তুই বড় ভালোবাসতি দুধ মাখা ভাত খেতে আয় না বাবা আমি না সুন্দর করে তোর জন্য দুধ মাখা ভাত আমি মেখে রেখেছি আয় বাবা তোকে আমি কোলে বসে করে একটু একটু করে খাইয়ে দেব আয় বাবা আয় দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না আমাকে ছেড়ে সোনা
চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না আমাকে ছেড়ে সোনা চলে যেও না দুধি মাখা ভাত ছেড়ে চলে যেও না গরিবেতে ধরে গরিবেরই যন্ত্রণা কত কষ্ট করে মা ফেলে দেয় না সন্তানের মারা গেছে শুনে বিশ্বাস করি না মায়ের কোলে শুইলে লখাই মা ফেলে দেয় না সন্তানি মারা গেছে শুনে বিশ্বাস করি না আবার মরা মুখে বসে মাছি চলে ঢাকে মা একটিবার মা বলে দুধি মাখা ভাত ছেড়ে চলে যেও না আমাকে ছেড়ে
পুত্র একটিবার এসে তোর এই অবাগিনীকে তুই মা মা বলে ডাক বাবা। কেউ যার রইল না এই চম্পলা নগরে মা ডাক শোনার জন্য। আয়না বাবা, তোর জন্য আমি কত সুন্দর করে দুধ ভাত মাখিয়ে রেখেছি, তোকে আমি কাতরে করে ডাকলাম, তুই এলি না, এলি না। লক্ষা ও গোবিনী, না জানি আমি মা হয়ে কত চিৎকার করে কান্না করছি, না জানি সদাগরে বাবু কোথায় জানো সে ঢুকরে ঢুকরে করে কান্না করছে, কোথায় রয়েছে আমি জানি না, আমি জানি না। এই তো আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন। ঠাকুর, তুমি আমার কাছ থেকে এক এক করে সপ্তম সন্তানকে কেড়ে নিলে ঠাকুর। আমার কাছে কাউকে আর রাখলে না ঠাকুর। ওগো নিষ্ঠুর বিধাতা, কোথাও দেখছো নিষ্ঠুর বিধাতা? কেন কেন ঠাকুর তুমি আমার কাছ থেকে এক এক করে সপ্তম পুত্রকে কেড়ে নিয়েছো? আমি যে সর্পহারা, আমি সর্পহারা, আমার মতো পাপিষ্ঠ পিতা এই চম্পানের বুকে কেড়ে ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। আজ আমি পুত্র সুখী, আর কত কাঁদব। শোনোকা, শোনোকা, আমার শোনোকা, এই পুত্র সঙ্গে পাগলের হয়ে বেড়াচ্ছে। তুমি একবার বলো, কেন কেন তুমি আমার কাছ থেকে আমার এক এক করে সপ্তম সন্তানকে কেড়ে নিয়েছো ঠাকুর? শোনোকা, শোনোকা, তুমি এসেছো এই অভাগিনীর কাছে, তুমি এসেছো, তবে বলো কেন তুমি এসেছো, কি হয়েছে? ওগো দেখেছো গো, দেখেছো আজ আমি এক এক করে সপ্তম পুত্রের সঙ্গে সগাতর হয়েছি, আমি জানি চলতে পারি না গো, তুমি আমাকে তুমি শক্ত করে ধরে থাকো, আজ তুমি ছাড়া আমার যে কেউ নেই পৃথিবীতে। না রে বাবা বলে কেউ ডাকবে না, মামা বলে কেউ ডাকবে না। তুমি কান্না করেছো, কাঁদবি না কেন? জানি সপ্তম পুত্র হারিয়ে গেছে, সে কেন কাঁদবে না? কিন্তু কাঁদবে, আর কেউ ফিরে আসবে না। শোনোকা, না এই রূপ যদি আমরা কাঁদতে থাকি তাহলে আমাদের প্রজাদেরকে ভালো কাঁদবো না, কাঁদবো না। আমাকে একটু শক্ত করে ধরে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না, একটু ঘুম পাড়িয়ে দাও। বেশ শোনোকা, আমরা একটু বিশ্রাম করি। বেশ। Ah
ওগো মা, আমার মা ঘুমিয়ে রয়েছে। মা গো, আমি যে তোর লোখাই মা, দেখ মা দেখ তো আমার লোখাইকে দেখ মা। ও মা, কি আমি স্বপ্ন দেখি? আমাকে যেন মা মা বলে ডাকে। কি কি আমার লখাইয়ের কণ্ঠস্বর শুনতে পাই? না না, এত রাত্রে, এত নিঝুম রাত্রে আমার লখাই কেন আসবে? সে তো আর পৃথিবীতে বেঁচে না। না না, আমি ভুল দেখছি। আমি তো ভুল দেখি না। আমার লখাই আমার সামনে। ওরে লখাই, তুই কোথায় গেলি? তোকে আমি কেন আঁকড়ে ধরে রাখতে পারলাম না? যখন এসেছিস তোর মায়ের কাছে কেন পালিয়ে যাচ্ছিস বাবা? হয় না, তোকে আমি শান্ত করে ধরে বড় আদর করি বাবা। আমি যে অনেক ক্ষুধার্ত মা গো, তুমি আমায় দুধ মাখা ভাত খাইয়ে দেবে মা। তুমি আমার ঘুম পাড়ানি গান দিয়ে আমার ঘুম পাড়িয়ে দেবে মা। লখা, হ্যাঁ মা। ওরে লখা, আয় বাবা, আমি তোর এই তো বসলাম। আয় বাবা আয়, তুই আমার কোলে বা, তোকে আমি ঘুম পাড়ানি গান দিয়ে তোকে আমি দুধ মাখা ভাত খাইয়ে দেবো। ঘুমা বাবা, দাও মা আমার ঘুম পাড়ানি গান দিয়ে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমে আমাগো বাড়ি এসো, বাটা ভরা পানি দেব গাল ভরে খেও। ঘুম পাড়ানি মাসি পিসি আমাগো বাড়ি এসো, বাটা ভরা পানি দেব গাল ভরে খেও।
লখা তুই ঘুমিয়ে গেছিস না রে বাবা? তোকে আমি দুধ মাখা ভাত খাইয়ে তোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমা বাবা ঘুমা, তোকে আমি কাঁচা ঘুমে আরি উঠাবো না। লখাই লখাই মা, লখাই রে, মা তুই এতদিন কোথায় ছিলিস সোনা? তোকে দেখে না দেখে যে আমার একটু ভালো লাগতো না রে বাবা। লখাই আর তুই আমায় ছেড়ে যাবি না বল বাবা? না মা, আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা গো। আমায় ছেড়ে কোথাও যাবি না? বেশ বাবা, আমি 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 তোকে সারা জীবন আঁকড়ে জড়িয়ে ধরে রাখবো। তোকে আমি মায়েরা চল ছেড়ে আমি তোকে কোথাও যেতে দেব না। আমি কোথাও যেতে দেব না। আমায় একটু কোলে তুলে আদর করো না মা। আয় লখাই আয়। কি লখাই? আয় বাবা। লখাই রে তুই একবার মা বলে ডাক। মা অবাক চোখে ওরে লখাই কেন চেয়ে থাকি? লখাই রে তুই একবার বলে ডাক। লখাই রে তুই একবার বলে ডাক। আই লখাই আই লখাই। লখাই রে তুই একবার মা বলে ডাক। লখাই রে তুই একবার মা বলে ডাক। অবাক চোখে ওরে লখাই কেন চেয়ে থাকি? লখাই রে তুই একবার মা বলে ডাক। লখাই রে তুই একবার মা বলে ডাক। আয় বাবা আয় আয় আয়। কেমন করে চলে যাচ্ছে? তুই যে আমার নয়ন মরি অঞ্চলের দোল। তোকে না দেখলে লখাই বাঁচে না জীবন। তুই যে আমার নয়ন মরি অঞ্চলের দোল। তোকে না দেখলে লখাই বাঁচে না জীবন। আমার কাছে আয় আয় রে লখাই আয়। আমার কাছে আয় মা বলে ডাক। তোকে না দেখলে লখাই বাঁচে না পরানো। লখাই রে তুই একবার মা বলে ডাক। 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 সোনকা, সোনকা, কই কই সোনকা, 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 ও সোনকা, তুমি কোথায় চলে গেলে? সোনকা, তুমি যে আমার পার্সি ছিলে, তুমি আমার পার্সি যে ঘুমিয়ে ছিলে সোনকা, তুমি কোথায় চলে গেলে? ঠাকুর
আমি এক এক করে সপ্তম সন্তানকে হারিয়ে ফেলেছি। আজ আজ এত বড় নেছি কোথায় কোথায় চলে গেল সোনকা আমার সোনকা সোনকা আমি এই শ্মশানের জন্য আমার নিত্যদিনের কাজ হচ্ছে এই মৃতদেহকে অগ্নিদাহ করা। তাই আজ আমার এখানে একটা মৃতদেহ এসছে, তাই আমি এটাকে অগ্নিদাহ করব। তাই তোরি ডাকি শুনবো বলে বলেছিলিস তোর এটা সুন্দর স্বর্গের মতো জায়গা, এ তোর জায়গা। কই লখাই, তুই কোথায় গেলি? লখাই, লখাই, আমি কোথায় এসেছি? আমি কোথায় এসেছি? সোনকা তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? সোনকা কোথায় গেলে আমি তোমাকে পাবো? সোনকা ঠাকুর তুমি এক এক করে আমার সপ্তম সন্তানকে কেড়ে নিয়েছো আর আমার সোনকা আমার কাছ থেকে কোথায় চলে গেছে? ঠাকুর তুমি বলে দাও ঠাকুর, আমি কোথায় গেলে সোনকাকে পাবো? সোনকা 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 তুমি কোথায় আছো? সোনকা
আর তো বাবা বলার মতো কেউ ছিল না। আর তুই তুই আমার অর্ধাঙ্গিনী সনকা। তুমি আমার ছেড়ে চলে গেছো সনকা। আমি কোথায় গেলে বলে দাও, আমি কোথায় গেলে সনকাকে পাবো? ঠাকুর মাগো, জননী তুমি বলতে পারো জননী যে আমার সনকা কোথায়? সনকা, 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 সনকা। কে 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 না আমাকে ধরবি না, ধরবি না, আমি ধরবি না, আমাকে ধরবি না, আমি চিনতে পারো না সনকা। আমি যে তোর স্বামী। আমার স্বামী? দেখো না সনকা, তুমি এত রাত্রে কেন? আমি কোথায়? আমার কে নিয়ে আসলো? আমি এখানে কেন? আমার কে নিয়ে আসলো? তাই চিন্তায় চিন্তিত সনকা। তুমি যে আমার পার্শ্বে ঘুমিয়েছিলে, আর তুমি আমাকে ছেড়ে জানো গো, তুমি কোথায়? আজকে আমার কাছে আমার লখাই এসেছিল। সে আমায় মা বলে ডেকেছে। তাকে আমি ঘুম পাড়িয়েছি, দুধ মাখা ভাত খাইয়েছি। জানো জানো সে যেন সেই অচেন জায়গায় যেন এক স্বর্গেতে বাস করে। ও আমি তার বাড়ি নিয়ে এসেছে। আমার লখাই কই? আমার লখাই, লখাই। তুমি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখিনি। আমাদের লখাই ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে। আজ যে আমাদের ছোট্ট নাবালিকা বেহুলা। আমি স্বপ্ন দেখেছি আমার লখাই সেই কোলারে মন্দা সেই ভেসে ভেসে চলে যাচ্ছে আমার লখাইকে নিয়ে। তুমি তুমি এখানে কোথায় পাবে লখাই? না, আমি তাহলে সত্যি সত্যি স্বপ্ন দেখেছি। আমার লখাই আমার কাছে আসেনি। সনকা, তুমি ওকে যে আমি করব। আমার মতো এই জগতে পাপিষ্ঠ পিতা কেউ নেই। না, এমন হবে আমি যা কখনো ভাবিনি। আমি যে স্বপ্ন দেখেছি আমি জানি না গো, কিন্তু মনে আছে লখাই আমায় তার বাড়ি নিয়ে এসেছে। কোথায় তার বাড়ি? আমার লখাই কোথায় গেল? সনকা, আর বিলম্ব নেই। চলো, এত বড় রাত্রে এখানে কোথায় থাকবো? চলো বাড়ি যাবো। সত্য বলেছ, সত্য বলেছ। এসো, তবে এসো, আমরা চম্পলাতে যাই না কেন?